Hello, what's up guys? I'm Sure and welcome to our channel 7X Vlogger. So guys, right now আমি আছি হচ্ছে মুন্সিগঞ্জ সুপারমার্কেট এরিয়াতে। সো এখানে আসার আজকে রিজন হচ্ছে আমার পিছনে বাইকস এর চরকিশোরগঞ্জ আউটলেটে কিন্তু আমরা গিয়েছিলাম, কিন্তু মুন্সিগঞ্জের মেইন আউটলেটে আসা হয় নাই। এন্ড আজকে এখানে আসছি আরো বড় একটা রিজন আছে, সেটা হচ্ছে বাইকস এর লেগ রোস্ট খাওয়া। তো আমি আজকে চলে আসছি মুন্সিগঞ্জ, আপনাদের ওয়ান অফ দি ফেভারিট প্লেস, যেটা হচ্ছে বাইকস। আশা করি ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। যারা ভিডিওটা একটা লাইক দিয়ে বসে পড়বেন। চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো গাইস, অনেকদিন পর আমি ব্লগে আবার মুন্সিগঞ্জের মতো একটা জায়গায় এসে আজকে ব্লগ করতেছি, তাও আবার জয়ের সাথে। তো এই টাইমে আমি আসলে বাসা থেকে বাইরে হতে পারি না, তাও আজকে সময় করে বাইরে জয়ের সাথে চলে আসছি বাইকসে। তো বাইকসের লোকেশনটা নতুন করে বলার কিছু নাই, সবাই চিনেন, কারণ এটা মোস্ট ফেমাস একটা রেস্টুরেন্ট মুন্সিগঞ্জের মধ্যে, আমার মনে হয় আর কি। তো বাইকসের লোকেশনটা তাও আবার একবার বলে দিই, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ সুপার মার্কেট। আমার পিছনে আছে হচ্ছে টপ ফ্লোর ঠিক অপোজিটে, সেখানে হচ্ছে বাইক। তো যেটা অলরেডি আপনারা সবাই ছিলেন, চলেন ভেতরে। So this is Bites এর বেস্ট লেগ রোস্ট যে কম্বোটা, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। And এর পাশে একটা হচ্ছে হান্ডি বিরিয়ানি আছে, যেটার প্রাইস হচ্ছে 300 টাকা। সাথে আরো কিছু আইটেম আসছে একটু পরে। সো মোস্টলি যে জিনিসটার প্রতি আজকে বেশি আকর্ষণ, সেটা হচ্ছে লেগ রোস্ট। এটা দিয়ে আজকে শুরু করবো, দেন বিরিয়ানিটা আসতেছি। একটু খাইলাম, সো আরো কিছু আইটেম আছে, এই কারণে একটু কম কম করে খাচ্ছি। বেসিক্যালি আমার কাছে যে মাটনের পিসটা ছিল, লেগ অর্থাৎ যে রানটা ছিল, এটা কিন্তু ভালো সাইজে মোটামুটি ঠিক আছে, অ্যান্ড এটা অনেক সফট ছিল। টেস্টের ব্যাপারে যদি বলি, অল ইজ গুড। রাইসের পরিমাণও ভালো ছিল। এন্ড এখন আমরা চলে যাই চিকেন মান্ডির রানটা নিয়ে বড় করে একটা বাইট দিলাম, কারণ বাইটসে আসছি, আর যদি একটা বড় বাইট না দিই তাহলে কি হয় বলেন। তো এই চিকেন মান্ডিতে পেয়ে যাবেন আপনারা 2 পিস চিকেন, একটা হচ্ছে সিনা আর একটা হচ্ছে রান। সচরাচর আমি রান খাই না, তবে আজকে অনেক দিন পরে আমি রান খাইলাম। কবে লাস্ট খাইছিলাম সেটাও আমার মনে নাই। এরপর আমি কিছু রাইস নিচ্ছিলাম আমার প্লেটে, আর এখানে দেখতে পারতেছেন যে আরেক পিস চিকেন ছিল, এটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, আর এখানে অনেক বেশি মাংস ছিল, আমার কাছে ভালোই লাগছে। রাইস সিমিলার, বাট মাংসের টেস্টও ভালো ছিল। সো আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানিটা 300 টাকা অনুযায়ী পারফেক্ট একজনের জন্য, যেহেতু আমরা 2 পিস মাংস পেয়েছি। সো সেই অনুযায়ী ঠিক আছে, বাট 2 জনও খাওয়া যাবে, কিন্তু হয়তো একটু শর্ট পড়ে যাবে যদি আমাদের মতো খাদক হয়ে থাকে। সো আমার কাছে মনে হয়েছে যে না, 2টাই ঠিক আছে, পারফেক্ট খাবার। দেন একটা হচ্ছে চকলেট শেক আছে আমাদের বাইকসে, আর ফ্রাই অর্ডার করছিলাম, বাট কারেন্ট কিন্তু কারেন্ট ছিল না, এই কারণে একটু দেরি হবে। সো এই আপনারা জাস্ট এখন দেখেন অ্যান্ড এনজয় করেন। আজকে আমাদের যে ক্রিস্পি একজন মানুষ আছে, সঞ্জিত ভাই, সে আমাকে বলতেছিল যে সে নাকি আজকে প্রথম খাসি খাইছে, সে কখনো খাসি খায় না, বাট বাইকসের খাসি এতই মজা যে সে আসলে তার মুখ থেকে শুনি ফার্স্ট টাইম তোমার সাথে ট্রাই করলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগে না। কিন্তু আমি জানো আমার আগে কোনো সময় আমি খাসি খাই না, আমি দেখলে 10 হাত ধরে যেতাম না, নাম বললে এটা আমার নিজে বলতে পারবো না, কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সো এখানে চলে আসছে 3টা ক্রিস্পি ফ্রাই, যেগুলোর প্রাইস হচ্ছে 280 টাকা। সো 280 টাকা অনুযায়ী আমার কাছে সাইজে একটু ছোট ছোট লাগতেছে, বাট টেস্ট কিরকম, দুইটা একটা মেয়োনিজ একটা সস ইউজ করছে। সো চলেন আমরা একটু ফ্রাই করি, ঠিক আছে? কোনটা নিব? আমি বড়টা নিই, ঠিক আছে? আমি জানি ক্যামেরার পিছনে যে আছে সে দানা পেতে হবে।
এটা যে মাত্র ভেজে দিছে আমি বুঝতে পারিনি, আমি খেয়ে বলদ হয়ে গেছি যে এত গরম, লিটারালি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তা একটু স্প্রাইট খাইছি, সো অনেক ক্রিস্পি, কিন্তু জিনিসটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে যে অনেক ক্রিস্পি। চলেন আরেকটা বাইট দিই। বাইট আসছি, যদি বড় একটা বাইট না দিই তাহলে কি হবে? সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ এন্ড এখন হচ্ছে রেটিং করার পালা। কোন খাবারগুলো কেমন লাগলো আপনাদেরকে জানাই। সো প্রথমে আসি হচ্ছে এই শেকটা, চকলেট শেক, যেটার প্রাইস ছিল 150 টাকা। সেই অনুযায়ী আমার কোয়ান্টিটি ভালোই মনে হয়েছে অ্যান্ড টেস্টও ভালো ছিল। সো চকলেট শেককে যদি আমি রেটিং করি তাহলে দিব হচ্ছে 7 আউট অফ 10। অ্যান্ড দেন হচ্ছে ক্রিসপি ফ্রাই ছিল, যেটা 3 পিস, এটার প্রাইস হচ্ছে 280 টাকা ছিল। ক্রিসপি ফ্রাইকে যদি আমি রেটিং করি তাহলে দিব হচ্ছে 9 আউট অফ 10, বিকজ এটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্রাইসটা একটু বেশি লাগছে, তবে এটা ব্যাপার না, যেহেতু খাবার যদি ভালো হয় প্রাইসটা কোনো ফ্যাক্ট না। দেন মান্ডি বিরিয়ানি ছিল, সেটাও অনেক ভালো ছিল, একজনের জন্য পারফেক্ট। তো সেক্ষেত্রে আমি মান্ডি বিরিয়ানিকে রেটিং করলে দেবো হচ্ছে 8 আউট অফ 10। অ্যান্ড সবশেষে হচ্ছে মোস্ট ফেমাস বা মোস্ট হাইপড একটা আইটেম, সেটা হচ্ছে লেগ রোস্ট। অ্যান্ড এই 400 টাকার লেগ রোস্টটা একজনের জন্য ঠিক আছে, বাট আরেকটু রাইসের পরিমাণটা দরকার ছিল, বিকজ এটা রাইসটা একটু কম লাগছে আমার কাছে। সো ওভারঅল যদি আমি রেটিং করি তাহলে দিব হচ্ছে 8 আউট অফ 10। সো এই ছিল খাবারের রেটিং। অ্যান্ড তাদের প্লেসটা একটু ছোট হয়ে গেছে, আরেকটু স্পেস দরকার ছিল। তো যাই হোক, আমরা কিন্তু চরকেশ্বরগঞ্জ আউটলেটে গিয়েছিলাম, এটা অনেক সুন্দর ছিল, পরিবেশ বলেন সবকিছু ওভারঅল ভালো লাগছে। বাট ওখানে একটু ছোট হয়ে গেছে, কিন্তু খাবার কিন্তু ভালো ছিল। সো ওভারঅল এই ছিল রেটিং। এবার আমরা চলে যাব আউটরোতে। তো গাইস, এই ছিল মুন্সিগঞ্জের আজকের একটা ব্লগ। যদিও কিন্তু অনেকদিন ধরে ব্লগ করতে পারছি না, পার্সোনাল কিছু কাজের কারণে, যেটা হয়তো আপনারা ফেসবুকে দেখতেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। চলেন ব্লগটা শেষ করে দেই। আল্লাহ হাফেজ, বাই বাই।